বলেন তো এটা কি ভর্তা? এটা কিন্তু বরবটি ভর্তা। আর এটার কালার যা এসেছে না, যেমন দেখতে সুন্দর হয়েছে তেমন খেতেও সুন্দর হয়েছে। তো কালকে আমি একটা পোস্ট দিয়েছিলাম যে বরবটি দিয়ে কোনো একটা রেসিপি বলে যান, সেখানে বেশিরভাগ মানুষই কমেন্টে লিখেছেন ভর্তা করেন। তো আমি তারপরে ইউটিউবে ঘাটাঘাটি করে দু একটা রেসিপি পেলাম, তারপর আমি নিজের মতো করে ভর্তাটা করেছি। কিন্তু এত বেশি মজা হবে আমি এক্সপেক্টই করিনি। বরবটি ভর্তা এর আগে আমার তেমন একটা খাওয়া হয়, আর বরবটি আমার হাজব্যান্ড খেতে পছন্দ করে না বলে আমার বাসায় খুব কম আমি কিনি। বরবটি ভাজি করলে অথবা সবজিতে দিলে ও তেমন একটা খায় না, শুধুমাত্র নুডলসে অথবা চাউমিনের মধ্যে দেই, ফ্রাইড রাইসে দেই, ভাজি করেও দেই, কিন্তু ভাজিটা তেমন একটাও খায় না, দেখা যায় ভাজি করলে আমার একারই খেতে হয়। সো আমি আর এজন্য তেমন একটা কিনি না। তবে ফ্রিজে কতগুলো বরবটি পড়েছিল, এজন্য এভাবে করে কেটে আমি বসেছিলাম যে কি করব। তারপর পোস্ট দিয়েছিলাম, দেন আপনাদের থেকে আইডিয়াটা পেয়েছি। তো আপনাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস এর জন্য। যাই হোক, ফার্স্টেই বরবটিটা আমি একটু ভালো মতো পানি দিয়ে ধুয়ে দেন একটু তেলের মধ্যে ফ্রাই করে নিচ্ছি, মানে সামান্য একটু লবণ দিয়েছি। আর বরবটিটা কিন্তু খুব বেশিক্ষণ ভাজতে হবে না, এখানে খুব তাড়াতাড়ি কিন্তু এটা একদম সিদ্ধ হয়ে যাবে, নরম হয়ে যাবে। এই যে দেখেন, আমি মাত্র 3 থেকে 4 মিনিটের মতোই ভাজছি আর কি, মিডিয়াম টু লো হিটে, সরি, মিডিয়াম টু হাই হিটে রেখে ভেজেছি। তারপর বরবটিটা উঠিয়ে নিচ্ছি। এবার এখানে এই সেম তেলের মধ্যেই আমি দিয়ে দিব শুকনা মরিচ, মানে আমি শুকনা মরিচ কাঁচামরিচ দুইটাই দিয়েছি। আমি ভর্তাতে অনেক বেশি ঝাল খেতে পছন্দ করি, আপনারা সবাই এটা জানেন যারা আমার ভিডিও দেখেন। আপনারাও যখন ভর্তা করবেন তখন ট্রাই করবেন শুকনা মরিচ কাঁচামরিচ দুইটাই দেওয়ার জন্য, এতে করে ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে, টেস্টও অনেক বেশি ভালো আসে। যাই হোক, শুকনা মরিচটা একটু ভাজা ভাজা হয়ে আসলে এবার আমি কাঁচামরিচগুলো তেলে ছেড়ে দিলাম। তো আমি একটু ভুল করেছি, একদম গরম তেলে এভাবে কাঁচামরিচ ছাড়া উচিত হয়নি। যে দেখেন তেলটা এমনভাবে ছিটেছে, আমি খুব বড় একটা অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে গেছি, আমার হাতে পায়ে লাগেনি, লাগলে পুড়ে যেত। তো রান্না করতে গেলে এরকম মাঝে মধ্যে আমার হাতও পুড়েও যায়, সেটা খেয়াল করারও সময় থাকে না। এনিওয়ে, তারপর মরিচটা কিছুক্ষণ ভেজে নিয়ে আমি এর মধ্যে রসুনগুলো দিয়ে দিলাম। আমি একটা দেশি রসুনের কোয়া নিয়েছি, আর মিডিয়াম সাইজের 3-4টা পেঁয়াজ নিয়েছি। তো রসুনটা সামান্য একটু ভেজে তারপর আবার পেঁয়াজ দিয়ে দিয়েছি। তারপর পেঁয়াজ রসুন মরিচ এগুলা আবার ভেজেছি। পেঁয়াজ আর রসুনটা একটু ব্রাউন হয়ে আসা পর্যন্ত, মানে একবারে কিন্তু ভেজে বেরেস্তার কালার করে নিয়ে একটু যখন লাল হয়ে আসছে তখনই কিন্তু নামাই নিছি। তো বেরেস্তার কালার একদম করা যাবে না, বা বেশি ডিপ ব্রাউন করা যাবে না, সামান্য একটু কালার চলে আসলে নামিয়ে ফেলতে হবে। যাই হোক, এবার এখানে এগুলি সব কিছু আমি ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারেন, পাটায় বাটা ভর্তা ডেফিনেটলি অনেক বেশি মজা, তবে ব্লেন্ডারে করলেও কিন্তু খারাপ হয় না, মজা হয়। তো আমি একটু ইজি বিজির জন্য ব্লেন্ডারেই নিয়েছি, পাটায় বাটার ঝামেলাতে যাইনি। তো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে এই যে দেখেন এরকম একটু আধা ভাঙা থাকা অবস্থায় নামিয়ে ফেলতে হবে, একেবারে মিহি করে ফেলা যাবে না, তাহলে কিন্তু ভর্তা খেতে খুব একটা ভালো লাগবে না, মানে বরবটির একটু দানা মুখে বাঁধবে তাহলে ভালো লাগবে। এই যে দেখেন আমার মুখে মানে গামলা ভরে পানি চলে আসতেছে এই ভর্তার কালারটা দেখে, আর এই ভর্তাটা আবারও খেতে ইচ্ছা করতেছে, মানে এত বেশি মজা লাগছে আমার। ফর দ্য ফার্স্ট টাইম আমি এভাবে করে খেয়েছি, আর এটা আমার অনেক অনেক বেশি মজা লেগেছে। আমি বারবার অবশ্যই এখন থেকে এই ভর্তাটা ট্রাই করব। আর এখানে যদি চিংড়ি মাছ দেওয়া যেত তাহলে আরও বেশি মজা হতো। আমি ভাবতেছিলাম যে চিংড়ি মাছ যদি দিতাম তাহলে না আরও কত মজা লাগতো। আপনারা চাইলে এই ভর্তাতে চিংড়ি মাছও দিতে পারেন। তো এবার আমি গরম গরম ভাতের সাথে ভর্তা নিয়ে খেতে বসে গেছি। আমি অনেকগুলো ভাত খাইছি এই ভর্তা দিয়ে। আমার হাজব্যান্ডও খুব এনজয় করে খেয়েছে, যে কিনা বরবটি একদমই পছন্দ করে না, সেও বরবটিটা এত মজা করে খাবে আমি ভাবিনি। সে বুঝতেই পারে না এটা কি ভর্তা, বারবার বলতেছিল। আমি বললাম যে বরবটি ভর্তা, বলে যে এত বেশি মজা হয় বরবটি ভর্তা। তো আপনারা কিন্তু এভাবে ট্রাই করতে পারেন। এই আর কি, আমার থেকে আপনারা অবশ্যই রেসিপি ভালো জানেন, যেহেতু আপনারাই সাজেস্ট করেছেন। তারপরও আমি কিভাবে করেছি সেটা শেয়ার করলাম আর কি। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।